সেই কাঠগোলাপটা যেটা আমি কুড়িয়ে নিয়েছি। ক্লাসটা করবো, তারপর আমি আসবো না। ক্যাম্পাসে এসে ক্লাস করলে আরও বেশি সময় নষ্ট হয়। বাসা থেকে এত দূরে এসে তারপর একই সাথে আমার টিউশনও আছে। পলাশের এই সৌন্দর্য আপনার মনটাকে ছুঁয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটা নতুন ক্যাম্পাস ডায়েরি ব্লগে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। যদিও আমি ইন্ট্রোটা ক্যাম্পাসে এসে দিয়েছিলাম, যার কারণে আপনারা একটুখানি কনফিউশনে পড়ে যেতে পারেন। তবুও ক্যাম্পাস বন্ধ দিয়েছিল করোনার, আর করোনার বন্ধের পর আজকে ক্যাম্পাসে ক্লাস করতে যাচ্ছি, তাও ঢাবির লাল বাসে করে। আর ক্যাম্পাসে আসতে না আসতেই মনটা একদম ভালো হয়ে গিয়েছিল, কেননা এত শান্ত একটা প্রকৃতি ছিল চারপাশে। কেননা তখন মাত্র 7:30 বেজেছিল। 8টার ক্লাস করব, তাই এত জলদি আসা হয়েছিল সেদিন। শ্যাডোর দিকে গিয়েছিলাম একটু, আর তখন চোখে পড়লো যে বসন্তের আগুন পলাশ ফুল ফুটেছে, অর্থাৎ বসন্তের আগমন যে হয়েছে সেটা টের পাওয়া যাচ্ছে। আর একটু সামনে হাঁটতেই চোখে পড়লো যে কিছু কাঠগোলাপ ফুল নিচে পড়ে আছে। আমার পছন্দের ফুলগুলোর মধ্যে কাঠগোলাপ ফুল হচ্ছে অন্যতম। উপরে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের, আর সেখান থেকে নিজের ফুলগুলো পড়েছে। কাঠগোলাপ ফুলের কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আছে, যেটা আপনার প্রাণ মন সব কিছু একদম জুড়িয়ে দিবে। এখন বাজে প্রায় 7:30, তবুও ক্যাম্পাসে অনেক ভালোই মানুষ। অর্থাৎ করোনার বন্ধের পর ক্যাম্পাস খুললো, আর এই ক্যাম্পাসের পরিবেশটা একদম মনে হচ্ছে যেন চিরচেনা, প্রতিদিন ক্লাস করতে আসতেছি এরকম একটা। আর চারপাশে কোকিলের এত সুন্দর ডাক, আর সামনেই আছে আমার কলা ভবন। আর হাতে হচ্ছে সেই কাঠগোলাপটা যেটা আমি কুড়িয়ে নিয়েছি। মাত্র ঘুম থেকে উঠেছি আর উঠে এসে পড়েছি, তাই চেহারা দেখে বুঝতে পারছেন যে গুলুমুলু একটা চেহারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে ক্যাম্পাসে আসলে যে কতটা ভালো লাগে আমার, আমি বলে প্রকাশ করতে পারবো না। আর এই যে দেখেন কাঠগোলাপটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম, সেটা একদম কানে গুঁজে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধু বান্ধবদের জন্য, আর দেখি তারা কখন আসে, কি হয় আজকে। অপেক্ষা করছি আমি আমার বন্ধু বান্ধবদের জন্য, আর ভালো লাগছে না, তাই এখানে সেখানে একটু হাঁটাহাঁটি করছি। মূলত কলাভবনের সামনে একটু একটু হাঁটছি, ঘোরাঘুরি করছি, আর আপনাদেরকে ছোট ছোট মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি। কলাভবনের সামনের এই বাগান বিলাস ঝাড়টার মাঝে প্রচুর ফুল ফুটেছিল আজকে, আর আমি চাইলেও এগুলো ছিঁড়তে পারছিলাম না, কেননা সবাই আমার দিকে তাকিয়েছিল তখন। এখন তো যাচ্ছি সোজা ক্লাসরুমে, আর প্রথমত একটা ডিপার্টমেন্টটা ঘুরবো, অনেকদিন ধরে দেখা হয় না। যতই একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, মনে হচ্ছিল আমি বাদে আর কেউই নেই, কেননা তখনও খুব সকাল আমাদের জন্য। আর মনে হচ্ছিল আমাদের ডিপার্টমেন্টে সকাল 8টা বাজে ক্লাস, অন্য কোনো ডিপার্টমেন্টের মেবি সকাল 8টায় কোনো ক্লাস নেই। আর যেমনটা দেখছেন পুরো ডিপার্টমেন্ট একদম ফাঁকা। অনেক দিন পর বাংলা বিভাগ নিজের বিভাগের সামনে এসে দাঁড়ালাম। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে একটা জিনিস চোখে পড়লো, যে আমাদের বিভাগের সামনে এখন বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছে, আর এখানে ফুল গাছ অন্যান্য সব ধরনের গাছই আছে দেখলাম। আমি ডিপার্টমেন্টের সামনে দিয়ে হাঁটছিলাম, তো তখনই আমার সামনে একটা কাঁঠাল গাছ পড়লো। তো এই কাঁঠাল গাছটা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কয়েকটা কাঁঠাল ধরে আছে। তো দেখে আমার মনে হলো যে গরমকাল আর গ্রীষ্মকাল চলে আসতেছে, মজার মজার ফল খেতে পারবো। আর যেমনটা আমি বলেছিলাম যে গাছটায় কাঁঠাল হয়েছে ভালোই, এই যে নিচে দেখা যাচ্ছে, একই সাথে উপরেও কিছু দেখতে পাচ্ছেন আশা করি। আর আমাদের এই ক্যাম্পাসে কিন্তু অসংখ্য ফলের গাছ আছে, সেটা কামরাঙা আম অথবা এই কাঁঠাল পেয়ারা জাতীয় গাছ। এগুলো আমরা কখনো বড় হতে দেখিনি, খাইও নি, কিন্তু জানি না, দেখা যাক এবার খাওয়া যায় কিনা। আমি আছি ভালোই প্যারার মধ্যে, কিছুদিন পরে মিট, কিন্তু এখনও আমি কোনো কিছু পড়া শুরু করিনি।
আর জানি না পড়া শেষও করতে পারবো কি না। আজকেই লাস্ট ক্লাসটা করবো, তারপর আমি আসবো না। ক্যাম্পাসে এসে ক্লাস করলে আরও বেশি সময় নষ্ট হয়, বাসা থেকে এত দূরে এসে। তারপর একই সাথে আমার টিউশনও আছে, কিন্তু আজকের ক্লাসটা করব যেহেতু অনেক দিন পরে। আমি নিচে আপনাদেরকে কাঠগোলাপ দেখিয়েছিলাম, অর্থাৎ কাঠগোলাপ ফুল দেখিয়েছিলাম। এই গাছটা থেকেই মূলত ফুলগুলো নিচে পড়েছিল। গাছটার হাফ অংশে কোনো পাতা নেই, কিন্তু হাফ অংশে পাতা আছে, আর এই ফুলগুলোই মূলত নিচে গিয়ে পড়ে। আর গাছের ফাঁকা দিয়ে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা বাগান বিলাস ফুলের ঝোপ দেখা যাচ্ছে। এটা কিন্তু বেশ চমৎকার একটা জিনিস। আর বসন্তের আগমন হয়েছে চারপাশে, আর আমাদের ক্যাম্পাসেও বসন্তের আগমন স্বরূপ পলাশ ফুল ফুটেছে। আর অল্প কিছু দিনের মধ্যেই দূর এই গাছগুলোতেও কৃষ্ণচূড়া ফুলের দেখা পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের 8টার ক্লাসটা শেষ হয়ে গিয়েছে এখন। আর ক্লাস শেষ করেই আমি কামিনী ফুল হাতে নিয়ে সোজা চলে যাচ্ছি ডাকসু ক্যাফেটেরিয়াতে। সেখানে চা খাবো, হালকা পাতলা নাস্তা করব। আর নাস্তা করে একটু যাব হচ্ছে মল চত্বরের দিকে। মল চত্বরে দেখব কেমন কি পরিবেশ, ঝালমুড়িওয়ালা এসেছে কিনা। আমার ঝালমুড়ি খেতে বেশ ইচ্ছে হচ্ছিল। এখন আছি মল চত্বরে। মল চত্বরটা পুরোটা ফাঁকা, কিন্তু কিছু কিছু মানুষ আছে। আর মাত্র বাজে হচ্ছে গিয়ে তোমার 10টা, তাই তেমন একটা ভিড় নেই, কিন্তু অসম্ভব ভালো লাগছে এই মল চত্বরে। মল চত্বরের চারপাশটায় গাছপালায় ঘেরা, যার কারণে এখানে এসে বেশ ঠান্ডা লাগছিল আমার কাছে। আর চলেন আজকে আমি আপনাদের লাল বাসের ভিতরটা একটু ঘোরাবো, অর্থাৎ এটার 2 তলা বা প্রথম তলায় কীরকম অবস্থা থাকে। বাসের দোতলায় এতটা ফাঁকা সাধারণত দেখা যায় না, আর মেয়েরা তো উঠতেও পারে না দোতলায়। ওই যে আমার বান্ধবী দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি করতেছে। আর এখন এখানে বসে একটু পড়বো, সেমিনার অফ আমাদের। আর আমার হাতে দেখতে পাচ্ছেন কামিনী ফুল, এগুলোর গন্ধ কিন্তু অসম্ভব ভালো। তারপরে মল চত্বর থেকে সোজা চলে গিয়েছিলাম সেমিনারে। দেখতেই পাচ্ছেন সেমিনারে কতটা ভিড়। তারপর একটা ক্লাস ছিল, আর ক্লাস শেষ করেই আজকের মতো আমার ক্যাম্পাসে পদচারণা এখানেই শেষ। এখন বাসায় যাওয়ার পালা। তো ক্যাম্পাস বন্ধের পর প্রথম দিনটা কেমন কাটলো সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।